আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে অনেকদিন পর তোমাদের মাঝে যে এসএসসি ব্যাচ 2024 ব্যাচের তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটার অনেক দিনই চলে গেছে। এরই মাঝে তোমরা শুনেছো যে তোমাদের রেজাল্টের জন্য কোর্টে আপিল করা হয়েছে। একজন আরেকজনের সাথে অনেক নানা ধরনের কথা এই পর্যন্ত হয়ে এসেছে। আর এই কারণে আমি এই কয়েকদিন তোমাদের এটা নিয়ে কোনো ভিডিওই দেইনি। তো সর্বশেষ যে আপডেটটা রয়েছে যেটা তোমাদের সকলেরই মেনে নেওয়া উচিত এবং যেটা তোমাদের সকলেরই জানা উচিত, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে তোমরা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বেলটি অন করে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে জানো যে তোমাদের রেজাল্টের পর এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পর অনেক বিভ্রান্তি দেখা গেছে। যে বিভ্রান্তির ফলে আজ প্রায় অনেক দিন ধরে এখনো কিছু কিছু শিক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে আছে যে তাদের রেজাল্ট চেঞ্জ হবে বা এরকম কোনো কিছু রয়েছে। কিন্তু এখানে যেটা মূল কথা, অনেক ইউটিউবাররাই ভিডিও বানাচ্ছে যে কোর্টে রিট করা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে। এগুলো সম্পূর্ণভাবে ভুয়া। তোমরা তোমাদের যে সামনের বছরের যে পরীক্ষাটা সেটা সকলে যারা যারা ফেল করছো এবং যাদের যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে তাদের সকলেই সামনের বছর পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে এবং সেখানে তাদের যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্ট গুলো পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। এছাড়া আর কোনো ওয়ে নাই। আর এছাড়াও আমরা শুনতে পেরেছি যে বিভিন্ন জন বলতেছে যে টাকার মাধ্যমে তোমাদেরকে পাশ করে দেওয়া হবে। এটা সম্পূর্ণ ভুয়া। তো তোমরা সকলে সামনের বছরের জন্য চরম লেভেলের প্রস্তুতি নাও এবং সামনের বছর যে যেটুকুতে ফেল করছো সেই পরীক্ষাগুলো সুন্দরভাবে দিয়ে একটি ভালো রেজাল্ট আনার চেষ্টা করো। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা বিভ্রান্ত না হয়ে এই সেই রেজাল্ট পরিবর্তন হবে, কোর্টে রিট করা হয়েছে, এগুলো উল্টাপাল্টা ভিডিওতে মনোযোগ না দিয়ে অবশ্যই নিজের জীবনে কিছু করার জন্য সামনের বছর ভালো মতো পরীক্ষাটা দাও। তোমাদের জন্য এই আপডেট, তোমরা আর অন্য কোনো আশা রেখো না, শুধুমাত্র সামনের বছর পরীক্ষা দিতে হবে। এসএসসি ব্যাচ 2024 ব্যাচকে এই একটাই কথা জানার জন্য আজকে আমার এটাই শেষ ভিডিও এসএসসি ব্যাচ 2024 কে নিয়ে এবং যারা ফেল করছে তাদেরকে নিয়ে। তো তোমরা সকলেই যেটা তোমাদের মেনে নিতে হবে সেটা তোমরা মেনে নাও। তোমাদের রেজাল্ট আর কোনোভাবে পরিবর্তন হবে না এবং তোমরা সামনের বছর পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে শক্ত করো এবং ভালোভাবে পরীক্ষা দাও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।